আবার ওখান থেকে ইমাম হাসান আলাইহিস সালামের গোলাম হলেন, তারপরে তিনি ইমামে জাইনুল আবেদিনের গোলাম হলেন। আজকে জানাবি জওয়ান 93 বছর বয়স, কোমর সোজা করতে পারছে না, হাতগুলো কাঁপছে, বলছে তোমার লাল, আমি তো আপনাদের গোলামি করতে করতে এই বয়সে পৌঁছেছি, আমার তো অনুমতি দেওয়ার কিন্তু যাওয়ার হবে। মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম জওয়ানকে বলছে, জওয়ান তুমি আমার বিমার বেটার গোলাম হয়ে যাও, 92 বছর বয়স হয়ে গেছে, কি যুদ্ধ করবে? যখন আফ্রিকা ছিলেন, দেখতে খুব কালো ছিল, জানেন আপনারা, আর গা দিয়ে দুর্গন্ধ বার হতো। তো মৌলা হুসাইনকে বলছে, মৌলা আমি বুঝতে পেরেছি আমি কালো, আর আপনাদের পরিষ্কার চালের মতো চেহারা, আর আমার রক্ত, আমার যে রক্তের রক্ত আপনাদের সঙ্গে মিশাতে চাচ্ছে না, এটা আমি বুঝতে পেরেছি। তাহলে আমার অপরাধ এই আমার গা দিয়ে দুর্গন্ধ বার হয়। তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, জওয়ান তুমি মাওলাকে কখনো দেখেছো এমন ব্যবহার করতে? তুমি যে ব্যবহার এখন মনে করছো, বলছে বললাম না, তাহলে আপনি কেন এটা অনুমতি দিচ্ছেন না? বলছে জওয়ান 93 বছর বয়স হয়ে গেছে, আমার থেকে বেশি তুমি বলেন তো জওয়ান, তুমি যদি নিজের কোমরকে সোজা করতে পারো কেন সোজা করে অনুমতি দিতাম? তাহলে জওয়ান সঙ্গে সঙ্গে একটা কাপড় বার করলেন, ওর কোমরে খুব টাইট করে চেষ্টা করলেন দাঁড়ানোর জন্য, হালকা মাথাটা উঁচু করে। বলছে বাবা আমি দাঁড়িয়ে গিয়েছি, এবার আমাকে তখন অবস্থায় বলছে যাও যাও। তখন গান আগে বাড়ছে ওদের বাইরে, তখন মালা হুসাইন বলছে পারবার দেখার তোর কাছে আমি কারবালার জমিনে বসে একটি দোয়া করছি, এই কারবালার জমিন আমার জনের গায়ের সুগন্ধ ভরে দেয় পারবার দেখার, আর আমার জনের চেহারা চাঁদের মতো করে দেবে। বলছে জানাবেন জনের লাশ যখন খুঁজতেছে দাফনের জন্য, তখন ওই লাশ চেনা যাচ্ছে না, বারবার বলছে জনের লাশ কোথায়? বলছে চাঁদের মতো, এই যে সুন্দর সুগন্ধ, এই হলো জন। আদা ধরো এইভাবে হুসাইন আলাইহিস সালাম এক এক পাওয়ার পর চাহনেওয়ালার সঙ্গী তারা সকাল থেকে নিজের কোরবানি দিয়ে দিয়েছে। তোমার একটা বানি হাসিমের বাড়ি এসেছে, বানি হাসিম আপনার 18 জন ছিল নবী পরিবার, তারা কারবালায় গিয়েছিলেন। এই বানি হাসিমের মধ্যে সব থেকে যে ছোট বাচ্চা ছিল তার নাম ছিল আলী আসগার, 6 মাসের বাচ্চা, ইমাম হুসাইনের সঙ্গী যোদ্ধা। আল্লাহ শেষ সময় মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম এটা একটু কোরবানি করলেন। এবার মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন সবাইকে হারিয়ে ফেললেন, তখন এবার মৌলা বিদায় নিতে যাচ্ছেন, শেষ বিদায়, নিজে বিদায় নিতে যাচ্ছেন। রেওয়ায়েত বলছে মৌলা হুসাইনের বিদায় নিয়েছেন 3 জনের কাছ থেকে, 3 জনের কাছ থেকে কঠিন বিদায় নিয়েছেন। প্রথম চলে গেলেন কোথায়, তখন সবাই শহীদ হয়ে গিয়েছে, তখন জাইনুল আবেদিনের খেমাতে চলে গেলেন। একটা চাটাইয়ের উপরে হুসাইনের সেই বিমার বেটা শুয়ে আছে বেহুশ অবস্থায়, ইমাম হুসাইন আলাইহিস সালাম আস্তে আস্তে ডান হাতকে ধরে বলছে, আমার লাল সাজ্জাদ, আমার বিমার বেটা ওঠো বাবা এসেছে। যখন সাজ্জাদের চোখে একটু গরম অনুভব হলো, সাজ্জাদ সঙ্গে সঙ্গে বেহুশ থেকে বসে এসে গেল। অর্থাৎ মাওলা হুসাইনের দুটোটার চোখের পানিতে সাজ্জাদ বসে আসলো। আচ্ছা বলছেন সাজ্জাদ চোখ খুলে বাবাকে দেখেছে, বাবা আপনার মাথা থেকে সম্পূর্ণ শরীর রক্ত করতে পারে বাবা, বুঝতে পারছি না। তখন একবার বলছেন জুমার ইমাম জাইনুল আবেদিন, ইয়া বাকি একবার বাবা আয়না আয়না আমি আব্বাস, আমার কথা আব্বাস কোথায়? বলছে কাজ কোথায় না শরীর হয়ে গেছে। বলছে বাবাকে আয়না আয়না আলী আদিল আকবর, আমার ভাই আলী আকবর কোথায়? তো জওয়ান ভাইকে জওয়ান ভাইয়ের মওতের খবর না জানিয়ে মৌলা হুসাইন একটা কথাই বিদায় দিলেন জাইনুল আবেদিন থেকে। বলছে আমার লাল কেউ বেঁচে নেই, শুধু আমি আর তুমি, আর সব চলে গিয়েছে। বলছে লাল আমি আর দেরি করবো না, আমার পরে ইমামতের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিয়েছি, এবার তুমি ইমাম। বলে মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের বোনের কাছ থেকে
বিদায় নেওয়ার জন্য তার শেষের দিকে বাসায় পড়লো, বিদায়টা শুনো। শেষে বিবি জায়নাবের কাছে যখন বিদায় নিতে গেলেন, বিবি জায়নাব সালামাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, জায়নাব, আমার সেই ছেঁড়া কাপড় আছে না, ওই কাপড়টা বাক্স থেকে বার করে দাও। ছেঁড়া কাপড়টা নিয়ে এবার হুসাইন আলাইহিস সালাম গায়েব করে দিলেন। ছেঁড়া করে বিবি জায়নাব আমার নিকটে ডাকলেন ভাইকে, বললেন, ভাইয়া আপনার গালিবান কি চাপ করে, বলার কাপড়টা ছিঁড়ে ফেলেন। ছিঁড়ে ফেললেন। বিবি জায়নাব একবার ভাইয়ের গলাতে চুম্মা দিলেন। বলছে, বহেন জায়নাব, এই কিসের চুম্মা? বলছে, মা ফাতেমা জাহরা আমাকে বলেছিলেন যখন হুসাইন শেষ বিদায় নেবে আমার তার গলাতে আমার তরফ থেকে চুম্মা দিয়ে দেবে, তাই আমি চুম্মা দিয়েছি। ভাইয়া এ গলাতে এবার কিছু চুম্মা দেয় কি হবে আমি জানি, সে মানুষ শুনতে পাবে। মাওলানা হুসাইন আলাইহিস সালাম এবার বললেন, বহেন জায়নাব, তুমি একটু কি করতে এসো, তোমার এই হাতের পর্দাটা একটু নাড়িয়ে ফেলো। তুমি কাপড়টা নাড়ালেন, নাড়ানোর পরে ভাই বোনের হাত ধরে চুম্মা দিচ্ছে আর বলছে, জায়নাব, হায় জায়নাব, হায় জায়নাব। একবার তখন বলে, মাওলানা হুসেন ভাই তুমি কাঁদছো কেন? ভাই বলছে, ভাইয়া তুমি কাঁদছো কেন? বলছে, জায়নাব আমি জানি হাতের সঙ্গে কি হবে, একটু বাদেই দড়ি বাঁধা হবে। আয় বহেন জায়নাব। তারপর মাওলানা হুসাইন আলাইহিস সালাম বলেন, বহেন জায়নাব ভরা ঘর তোমার হাওয়ালে, এবার তুমি দায়িত্ব পালন করবে। একবার বলেন, বহেন জায়নাব আমার সকিনাকে খেয়াল রাখবে। এবার মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাম বিবি জায়নাব থেকে বিদায় দিলেন। বিদায় নিয়ে বাইরে চলে আসলেন। এবার ঘোড়া জুলজানা, হুসাইনের যে ঘোড়া ছিল, শুনবেন আমার ভাইরা, জুলজানা হুসাইনের ঘোড়া, হুসাইনের ঘোড়াতে মাওলানা হুসাইন সওয়ার হলেন। এই ঘোড়া আল্লাহ রসুলের কাছে ছিল, সওয়ার হলেন। বলছে, জুলজানা চল। জুলজানা আগে বাড়ছে না, দাঁড়িয়ে আছে। মাওলানা হুসাইন এখনো সওয়ার হয়নি। বলছে, আগে চল। এবার দাঁড়িয়ে আছে। তো যখন আগে বাড়লো না, মাওলানা হুসাইন আলাইহিস সালাম একবার ডান দিকে তাকালেন, আগে বাম দিকে তাকালেন। বলছে, আয় না আলী আকবর, আয় না আব্বাস, আলী আকবর, আনো মোহাম্মদ, তোমরা সবাই কোথায় চলে গিয়েছো? আমি এক করে তোমাদের সওয়ার করেছিলাম, দেখো তোমার মাওলার সওয়ার করার কেউ নেই, হুসাইন একা হয়ে গেছে। আমার বাহাদুরেরা তোমরা সবাই পড়ে আছো মাস্তানে, আমার আর কেউ নেই। একবার হুসাইনের কান্নার আওয়াজ শুনে জায়নাব খেমা থেকে বার হয়ে বলছে, আমার মা জয়া, এই ভাইয়া আমি তোমাকে সওয়ার করবো। বিবি জায়নাব হুসাইনের হাত ধরলেন, বলছে, ভাইয়া ঘোড়ার পিঠে সওয়ার হো। হুসাইন ঘোড়ার পিঠে সওয়ার হলেন। এবার বলছে, ঘোড়া চল। ঘোড়া আগে বাড়ছে না। বলছে, ঘোড়া দেখো আমার সবাই ছেড়ে দিয়েছে, আমার আব্বা ছেড়ে গিয়েছে, আলী আকবর চলে গিয়েছে, কেউ নেই, তুমি কি আমার সঙ্গে দেবে না? একটু সঙ্গে দাও। ঘোড়া ঘোড়া একবার মাথা উঁচু করে, রসুলের ঘোড়া ছিল, রসুল যার উপরে বসতো যাতে হাত দিত সেটা মজেদা হয়ে যেত, এই জন্য ঘোড়ার উপরে রসুল সওয়ার ছিল, এই জন্য ঘোড়া মজেদা ছিল। মাথা উঁচু করে কাঁদছে আর বলছে, মাওলা আমার পায়ের দিকে একবার তাকিয়ে তো দেখেন, মাওলা আমাকে কেউ যেতে দিচ্ছে না। হুসাইন নিচে নামলেন, কি দেখছেন, পিছনের দুই পা ছোট সকিনা জড়িয়ে ধরে বলছেন, জুলজানা এ আমার বাবার ঘোড়া, তুই আমার বাবাকে নিয়ে যাস না, সকাল থেকে যাকে নিয়ে গিয়েছিস কাউকে ফিরিয়ে নিয়ে আসিস নে, আমি আর তোকে যেতে দেবো না। মাওলা হুসেন সকিনাকে নিয়ে বলছে, আমার লাল যেতে দাও। বলছে, বাবা কোথায় যাবে? বলছে, একটু পানি নিয়ে আসি। বলছে, না বাবা, আমার চাচা আব্বাসকে পাঠিয়েছিলাম, আমার চাচা আব্বাস পানি আনতে গিয়েছিল, আমার চাচার বাজু কাটার পরে আমি ওয়াদা করেছি যে আমি আর পানি পান করবো না। এ বাবা আমি পানি আনার জন্য যেতে দেব না। বলছে, আমাকে যেতে দাও, তোমার ভরা ঘর জালিমরা লুটিয়ে দিয়েছে, জালিমরা জুলুম করেছে। সকিনাকে মাওলা হুসাইন বোঝালেন, বোঝানোর পরে সকিনা এখনো বোঝেনি। একবার সকিনা বাবাকে জড়িয়ে বলছে, বাবা আমাকে একবার তুমি শেষবারের মতো ঘুম পাড়িয়ে যাও তোমার বুকের উপরে। হুসাইন কারবালার জমিতে শুয়ে পড়লেন। বলছে, আয় আমার সকিনা, আমার বুকে আয়। এবার সকিনা বাবার
তখন বলতে মেয়ের যতটা হক, কন্যার যতটা হক ততটা, পুত্রেরও হক ততটা, ছেলেদের যতটা হক মেয়েদেরও ততটা। বলতে না বাবা? বলছে হ্যাঁ সাকিনা বলতাম। তো বলছে আচ্ছা তুমি বলো বাবা, আলী আকবর তোমার সঙ্গে থাকবে, আলী আসগর তোমার সঙ্গে থাকবে, তো আমার হক কি আছে? আমার হক কি আছে? তখন মাওলা হুসেন কারবালার মাটি থেকে কিছু বালি তুলে সাকিনার মাথায় দিয়ে বলতো সাকিনা ইয়াতিমি কাইদি আসিরি, এই সাকিনা সীমারের চোর, সীমারের চাবুক, আর কিছুই নাই তোমার নসিবে। এবার মাওলা হুসেন বলতে যায় না, সাকিনাকে নিয়ে যাও, আল্লাহর ফেরেশতারা কাঁদছে। এ সাকিনা, এ যায়নাব, ফেরেশতারা আর কাঁদিও না, আমার নালকে খেমাতে নিয়ে যাও, নিয়ে যাও মাওলা সাদার। একবার মাওলা হুসেন বলতেন কি জানেন? বলতেন বেন যায়নাব মাকতালে আসবে না, খবরদার। মাওলা হুসেন গেলেন, যুদ্ধ করছেন, গাইবি আওয়াজ আসলো হুসেন আর যুদ্ধ করো না, তলবার রেখে দাও, তলবার রেখে দেওয়া হলো। যেই তলবার রেখে দিয়েছে, কেউ তলবার মারছে হুসাইনকে, কেউ তীর মারছে, কেউ পাথর মারছে। এদাদারও রাবি বর্ণনা করছে, যে রাবি কারবালার ইতিহাস লিখেছে সে সুন্নি ছিল। এদাদারও হামিদ ইবনে মুসলিম বলছে হুসাইনের গালে চড়ও মারছে, ছোট বাচ্চার মতো। হুসাইন কখনো ডান দিকে কাত হয়ে যায়, কখনো বাম দিকে কাত হয়ে যায়। এদাদারও এক সময় হুসাইন ঘোড়ার পিঠ থেকে নেমে আসলো যায়নাব দৌড়ে গিয়ে টিলার উপরে দাঁড়িয়ে গিয়েছে। টিলার উপরে দাঁড়িয়ে কি দেখছে? একদম দাঁড়িয়ে আছে, তার গায়ে তীর, তীরে ধরো ধরো আছে। যায়নাব দাঁড়িয়ে বলছে আন্তা আখি, আন্তা আখি, তুমি কি আমার ভাই? যায়নাব চিনতে পারছে না, আন্তা আখি তুমি কি আমার ভাই? হোসেন আওয়াজ দিলেন না, বলতে যায়নাব চলে যাও, আর সহ্য করতে পারবে না, সীমার আমার পাগড়ি খুলে ফেলবে, সীমার আমার বুকে বসে যাবে, আমার দাড়ি ধরবে, গলায় খঞ্জর চালাবে। যায়নাব দাঁড়িয়ে আছে, সীমার প্রথম খঞ্জর চালালো। আদম বলছে আমার দ্বারা দেখা সম্ভব নয়, চলে গেল। নূহ দেখছে, বলছে আমার দ্বারা সম্ভব নয়। এক এক নবী কারবালার জমিন খালি করে দিচ্ছে। যখন সীমার খঞ্জর চালাচ্ছে, একবার মাওলা হুসাইন আলাইহিস সালাম বলেন সীমার তুই আমাকে জবাই করতে পারবি না, জানিস কেন? সীমা তাকিয়ে আছে, বলছে এই জন্য পারবি না, এই গলাতে আমার মা জননী চুম্মা দিত, এখানে আমার নানা রসুলের খোদা চুম্মা দিত, তুই কাটতে পারবি না। এর মধ্যে আবার কোচ চালা শুরু করে দেয়। আবার যখন কোচ চালিয়ে দেয় না, রসুলের খোদা বলছে আলী আমি আর দেখতে পাচ্ছি না, তুমি দেখো। যখন আলী ইবনে আবি তালিব দ্বিতীয় কোচ দেখে, বলছে ফাতেমা আমার দ্বারা দেখা সম্ভব নয়, তুমি দেখো। ফাতেমা জাহরা এবার বলছে পারওয়ারদিগারা তুই গওয়া থাকি। ফাতেমা জাহরা সীমারের তলোয়ারের নিচে হাত দিয়ে বলছে সীমা আমার লালকে ছেড়ে দে, আমি যাতা পিছে পিছে লালন পালন করেছি, আর মারিস না, আমার লালকে ছেড়ে দে। একবার হোসেন বলছে আম্মা সরে যাও, আম্মা সরে যাও। জিবরিল চলে আসলো, ফাতেমাকে হাওয়া করছে, এ ফাতেমা তুমি সবর করো, আল্লাহর ফেরেশতারাও কাঁদছে। ও হুসেন ও মজলুমা ও গুরবাতা ও মুহাম্মাদা ও আলিয়া। সবাই তুমি ফাতেমার লালকে নিয়ে কারবালাতে মা ফাতেমা জাহরার আঁচলে দিয়ে আসিও। ইয়া হুসাইন।